এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে রিডিংটা আমি করছি এই মুহূর্তে 18 তারিখ, ঠিক আছে? 18 তারিখে ঠিক রাত 12টার সময়। আর আজকে ভিডিওটা হবে যে সকাল থেকে রাত অবধি প্রত্যেক দিন কী ভাবছে এবং আগামী 7 দিনে তার কি পদক্ষেপ থাকবে তোমাকে নিয়ে। ওকে, তো কারেন্ট ফিলিংস কী রয়েছে তোমাকে নিয়ে, সকাল থেকে মর্নিং টু নাইট ফিলিংস কী রয়েছে, নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো, থার্ড পার্টির জন্য প্রবলেম ফেস করছো, বা আদারওয়াইজ লেস কন্ট্যাক্টে আছো, কোনো ফ্রেন্ডস হোক, ক্রাশ হোক, লাভার্স হোক, হাজব্যান্ড ওয়াইফ হোক, সবাই এই ভিডিওটা দেখতে পারো। কালেকটিভ রিডিং, জেনারেল রিডিং। আর একটা কথা আমি তোমাদেরকে সবাইকে বলে রাখছি, প্লিজ আমাকে রাত 11টা 12টা এই সময় কেউ কল করবে না, উইদাউট বুকিং ছাড়া কেউ আমায় কল করবে না। আমার ফার্স্ট যেটা ফিজ হচ্ছে 30 মিনিটসের জন্য আমি 666 টাকা নিই। রিডিংয়ের সাথে সাথে তোমার কাউন্সিলিংও হবে অ্যান্ড তোমার রেমেডিও তোমাকে দেওয়া হবে, ঠিক আছে? আর যদি কেউ চাইছো নিজের কুষ্টি দেখিয়ে প্রপার গ্রিড, যেটাকে আমরা লুসো গ্রিড বলি, যারা এ ব্যাপারে জানো তারা সার্চ করতে পারো লুসো গ্রিড কি। তো সেখান থেকে চেক করা যায় তোমার আগামী সময় কেমন যাবে, তোমার সঙ্গে তোমার পার্টনারের ফ্রেন্ডলি রিলেশন হবে কি হবে না, বা তোমার ফ্রেন্ডের সঙ্গে তোমার কোন কানেকশন রয়েছে, সেগুলো কিন্তু অবশ্যই করা যাবে। যদি কোনো গ্রিড চেক করাতে চাইছো তোমার আর তোমার পার্টনারের রিলেশনশিপ নিয়ে ম্যাচ হবে কি হবে না, আগামী সময়ে তোমাদের মেলবন্ধনটা কেমন থাকবে, সেটার জন্য আলাদা চার্জেস থাকবে এবং রিডিংয়ের জন্য আলাদা চার্জেস থাকবে। প্লিজ তোমরা এটা বোঝো যে আমাকে এগুলো শিখতে হয়েছে, এগুলো জানতে হয়েছে, এগুলো আমাকে রেগুলার প্র্যাকটিসে থাকতে হয়, এগুলোর জন্য আমাকে প্রপার মন্ত্রা জাপ করতে হয়। তো সব কিছুর পেছনে যখন একটা লেবার থাকে না, তখন আমাদেরকে একটু ফিজ নিতেই হবে। উইথাউট এনার্জি এক্সচেঞ্জ পসিবল নয়। কেউ যদি ভাবো যে 50 টাকায় সবজি কেনা যায় বলে এখনও রিডিংও করা যায়, হবে না, এটা হয় না। এটা তোমরা একটু বোঝার চেষ্টা করো। যার পসিবল হবে সে পেমেন্ট করে রিডিং করাবে। উইদাউট, যদি কেউ মনে করছো আমি পারবো না, তাহলে ফ্রি রিডিংয়ের বা ফ্রি রেমেডিস যেগুলো অলরেডি আমি ভিডিওতে দিয়ে থাকি, সেগুলো তোমরা ফলো করতে পারো। এমন কাউকে দিব্যি দিচ্ছি না যে পার্সোনাল রিডিং না করলে আমি ভিডিও দেবো না। আর কেউ যদি এটা এক্সপেকটেশন রাখছো ম্যামকে মেসেজ করলে ম্যাম আমাকে গাইড করে দেবে, হয় না। তোমার মতো 10টা লোক আমাকে মেসেজ করছে, তো তোমার জন্য স্পেসিফিকলি আমি করে উঠতে পারবো না, এটা আমার পক্ষে পসিবল নয়। আমি রিকোয়েস্ট করছি, তোমরা সবাই ম্যাচিওর, তোমরা সবাই আমার থেকে অনেকে বড়ও আছো, সেম এজে আছো, তো তোমরা একটু প্লিজ ম্যাচিওর হয়ে যাও। আশা করি তোমরা আমার ব্যাপারটা বুঝতে পারলে। আর আমি হলাম সুমনা, যে তোমাদের জন্য ট্যারো কার্ড রিডিং, স্পিরিচুয়াল মান্ত্রাস, এঞ্জেল ল অফ অ্যাট্রাকশন এবং স্পেল রিলেটেড বা গ্রিড বানানোর জন্য তোমরা যদি আমার সঙ্গে যোগাযোগ করতে চাও, বা টুইন ফ্লেম কানেকশানে যদি আছো, সে বিষয়ে যদি কথা বলতে চাও, তো অবশ্যই যোগাযোগ করতে পারো। হোয়াটসঅ্যাপ করবে, কল করবে না। যদি হোয়াটসঅ্যাপ করে ফি স্ট্রাকচার তোমাদের ভালো লাগে তাহলে কন্টিনিউ তোমরা করতে পারো। ওকে, তো চলো দেখে নেব এই মুহূর্তে তোমার পার্টনারের কি ফিলিংস রয়েছে। যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো, কল মেসেজ আনব্লক কখন হবে? নর্মালি তোমার তোমার ফিলিংসটা হাইয়ে থাকা খুব দরকার। তোমার ফিলিংস যদি নিচে আছে আর তার ফিলিংস যদি হাইয়ে আছে, তাহলে তুমি তাকে ম্যানিফেস্ট করতে পারবে না, না কল ম্যানিফেস্ট করতে পারবে। আর তোমাদের মধ্যেই প্রচুর ইচ্ছা শক্তি রয়েছে, সবার মধ্যে সমান থাকে, সেটাকে কাজে লাগাও। ল অফ অ্যাট্রাকশনে প্রচুর টেকনিক আছে, শুধুমাত্র একটা কল ম্যানিফেস্টেশন করবার জন্য তোমরা প্লিজ টাকা খরচ করো না। তোমাদের মধ্যেই প্রচুর শক্তি আছে, প্রচুর টেকনিক আছে, যেগুলো ফলো করে তোমরা রেগুলার তোমাদের প্রবলেম সলভ করতে পারো। চলো দেখে নেব তোমার ফিলিংস, তোমার পার্টনারের কী ফিলিংস রয়েছে। ওকে ওকে, দ্য ম্যাজিশিয়ান, কেমিস্ট্রিক অ্যান্ড ওকে লাভওয়ালা ফিলিংস রয়েছে। হুইল অফ ফরচুন, এক্সাইটিং অ্যান্ড ফরচুনেট। ওকে, টু অফ পেন্টিকল। ওকে,
এস অফ পেন্টিকেল রয়েছে এবং দ্য হ্যাংম্যান রয়েছে। ওকে, দেখো তোমার পার্টনার কিন্তু তোমাকে ভালো অবভিয়াসলি বাসে। এমনও হতে পারে তোমার তার কাছে তুমি ছাড়া অন্য কোনো অপশন তোমার তার কাছে, সেটা অন্য কোনো পার্সনও হতে পারে, ফ্যামিলিও হতে পারে। সেই ব্যাপার নিয়ে মানে কাজ এবং পার্সন, এই দুটো ব্যাপার নিয়েই কিন্তু একটা সেলফ লাভ ইন্টারপ্রিটেশন। এখন কিন্তু সে সেলফ লাভে ব্যস্ত আছে, নিজের লাইফকে গুছিয়ে নেওয়ার জন্য, গুছিয়ে নিয়ে আগামী দিনে কিভাবে কি ভালো হবে সেটার জন্য একটা ব্যালেন্স এনার্জিতে আসার চেষ্টা করছে, গ্রাউন্ডেড অ্যান্ড সিকিওর। তোমাকে নিয়ে যদি ফিলিংস বলি, তো তোমাকে নিয়ে এটাই সিকিওর ফিল করে যে তুমি ভীষণ গ্রাউন্ডেড পারসন, লাভিং অ্যান্ড কেয়ারিং ব্যাপার রয়েছে তোমার মধ্যে। কিছু জিনিসে তার ব্যালেন্সিং আনার চেষ্টা করছে। কোনো একটা ব্যাপারের মধ্যে তোমার পার্সন হয়তো তোমাকে একটু চিটও করছে, এটাও বলে রাখি, বিকজ টু অফ পেন্টিকেলের এবং ডিসিশন মেকিং ইন ব্যালেন্সিং মানে তোমার প্রতি কিন্তু লয়ালিটি কোথাও না কোথাও ডিনায়াল। আর এই কথাটা তুমি জানতে পেরে গেছো, যে সে তোমাকে কোথাও না কোথাও একটা চিটিং করছে, ডিনায়াল, রিসেন্টমেন্ট এবং ডিনায়াল করছো তুমি কোথাও না কোথাও। টু অফ সোর্স এবং টু অফ পেন্টিকেলের এনার্জি এটাই রিপ্রেজেন্ট করছে যে তোমরা কোথাও না কোথাও জানতে পেরে গেছো সে তোমায় চিট করছে। অনেকের এটা রিজনেট করবে, অনেকে রিজনেট করবে না, ম্যারিড আনম্যারিড সবাই দেখছো, মেল ফিমেল সবাই দেখতে পারো। কার্ডে কারেন্ট সিচুয়েশনে যা ফিলিংস এসছে যে তোমাকে কোথাও না কোথাও একটা চিটিং করছিল, সেটা তুমি জানতে পেরে গেছো। আর জানার পর সেখান থেকে কিন্তু তুমি মুভ অন করার চেষ্টা করছো, কিন্তু সে এখন জাস্ট তোমাকে পায়ে তেল মারছে যে আমাকে ক্ষমা করে দাও। এবং সে কোথাও না কোথাও জানে তোমার সঙ্গে মনে হয় আগেও এই ব্যাপার নিয়ে অনেকবার ঝামেলা টামেলা হয়েছে। এই ব্যাপারে এখন ভাবছে যে আমি তোমাকে বেশি প্রায়োরিটি দেবো নাকি নিজের খুশিটাকে প্রায়োরিটি দেবো, মানে এখন সে আনস্টেবল একটু মাইন্ডে রয়েছে। আফটার অল তোমাকে সে একটা লাভিং অ্যান্ড কেয়ারিং নেচার অবশ্যই আছে, সেটা নিয়ে কিন্তু ডাউট নেই। তো দেখো এই সিচুয়েশনে কিন্তু তোমার এক্সপেকটেশন তাকে নিয়ে কী আছে সেটা তো তুমি জানো, বাট ওভারঅল কার্ড কী বলবে সেটা আমরা দেখে নেবো। আর একটু ডিটেলসে রিডিং করে নিই। ওকে, দ্য এম্পারেন্স এন এ ব্যালেন্সড এগেন। দেখো কোথাও না কোথাও তুমি যদি প্রার্থনা টার্থনা করছো বা পূজা পাঠ করছো, মন্ত্র জাপিং করছো বা ট্যারো রিডিং দেখে পজিটিভ ক্লেম করছো, তাহলে বলে রাখি সেই ব্লেসিংসটা গিয়ে তার ব্লেসিংসে কোথাও না কোথাও কাজে লাগবে। প্যাশনেট লাভ অ্যান্ড সিডাকটিভ। ওকে, তো এখানে হাই প্রেস্টিজে এনার্জি এসছে, এখানে তোমার এনার্জি ইন ফিউচারে কাজ করবে। দেখো এস অফ পেন্টিকেলের এনার্জি এবং দ্য এম্পারাস এবং দ্য হাই প্রেস্টিজের এনার্জি কিন্তু আলটিমেটলি এটাই বলছে যে তাকে যদি তুমি এটা দেখাও যে তুমি ভুল করেছো, বা সেই রিয়েলাইজেশন অবশ্যই করবে। তো এই কার্ডটা আমি এক্সপ্লেন করছি। তো কোথাও না কোথাও সে কিন্তু তোমার চলবে, মানে আগামী সময়ে তোমার চলবে, এটা তুমি নিশ্চিন্তে থাকো। সে নিজের জন্য ভুল চাইবে এবং ড্রিমি লাভ কোথাও না কোথাও তোমাকে বলবে যে আমি ভুল করেছি, অবভিয়াসলি বলবে। নাইট অফ কাপসে কার্ড এসছে, ইমোশনের কার্ড এসছে, লাভ অ্যান্ড রিলেশনশিপের ড্রিমি অ্যান্ড ভীষণই টানা হাতের লেখা, মানে এমন টানা হাতের লেখা যা অর্ধেক পড়তেই পারছি না। তো যে ব্যাপারটা রয়েছে, এই কার্ডটা আমার মানে এমনি ছবি দেখে ভীষণ ভালো লেগেছিল, কিন্তু এই হ্যান্ডরাইটিংটা না আমি লক্ষ্য করিনি। এগেন জাস্টিসে এনার্জি এসছে, ডোন্ট ওয়ারি, তোমার দিকে তোমার পার্সন চলে আসবে। এগেন এখানে এসছে হ্যাংম্যান কার্ড এসছে, আর একটা কার্ড কি দেখলাম এখানে যেন, দ্য হারমিট। ওকে, হারমিটে এনার্জি এসছে, হ্যাংম্যান সিচুয়েশন এসছে যে এই যে ব্যাপারটা তার মধ্যে রয়েছে জাস্টিস হবে। তুমিও কোথাও না কোথাও চাইছো হয়তো তাকে যে আমার কাছে চলে আসুক, আমার লাইফে আগের মতো থাকুক, কিন্তু তুমিও না কোথাও ফেঁসে আছো যে করবেটা কি অ্যাকচুয়ালি। তো তুমিও কিছু জিনিস টাইমের উপর ছেড়ে দাও, ইউনিভার্স তোমাকে কার্ডের মাধ্যমে এটাই বলছে কিছু জিনিস টাইমের উপর ছেড়ে দাও, যে জিনিসটা তোমার হাতে নেই সেটা উপর জোর খাটাতে চাও না। ফেয়ার অ্যান্ড ডিজার্ভিং লাভ, তুমি যে জিনিসটা ডিজার্ভ করো, তুমি সেই মানুষটাকে, সেই ভালোবাসাটাকে ডিজার্ভ করো, তোমার সে মন ভেঙেছে এবং আগামী সময়ে সে কিন্তু তোমার কাছে এসে সরি বলবে এবং তুমি যেভাবে তাকে চাইছো সেভাবেই তাকে পাবে।
ওভারঅল কিন্তু একটা পজিটিভ এনার্জি আমরা এখান থেকে পেলাম। এবারে তোমাদের মধ্যে কি দরকার, পেশেন্সের দরকার। যার পেশেন্স লেভেল লো আছে তাকে বলে দিচ্ছি এই এনার্জিটা ম্যাচ করবে না। ওকে, নেক্সট অ্যাকশন 7 দিনের মধ্যে কি করবে। ওকে, 5 অফ পেন্টকাপসের এনার্জি এসছে। 7 ডে, নেক্সট 7 ডে অ্যাকশন। দেখো এই পার্সনটা কিন্তু অ্যাকচুয়ালি তোমার সঙ্গে যে একটা ব্রেকআপ হয়ে গেছে বা মনোমালিন্য হয়ে গেছে বা তুমি তার সত্যিটা জানতে পেরেছো বলে সে কিন্তু দুঃখী আছে যে আমার হাতছাড়া হয়ে গেল। সে নিজের ইমোশনসকে এতদিন জাস্ট দাবিয়ে রেখেছে, তোমাকে কিছু জিনিস লুকিয়েছে, যে জিনিসটা তুমি জানার পর তুমি একদম আগ্নেয়গিরির মতো ফেটে গেছো জাস্ট। ওকে, তো এখন ভাবছে যে তুমি তাকে ইগনোর করছো, বা একটা সময় সে তোমায় ইগনোর করেছিল, এখন তুমি তাকে ইগনোর করছো, তার জন্য সে দুঃখী। পার্সনটা কোথাও না কোথাও নিজের এই ভুলটার জন্য পালিয়ে বেড়াচ্ছে যে আমি কি করলাম, এবং মুখ মানে তোমাকে কি মুখ দেখাবে এরকম একটা ব্যাপার তার মধ্যে কোথাও না কোথাও হয়েছে। নেক্সট 7 ডেজে অ্যাকশন। নেক্সট 7 ডেজে আমার পার্টনারের সঙ্গে কল, মেসেজ, আনব্লক এগুলো হবে। একটা লম্বা ফাইটিং হয়েছে আমার মনে হচ্ছে তোমাদের মধ্যে, একটা লম্বা ফাইটিং হয়েছে তোমাদের মধ্যে স্ট্রংলি। ওকে, নেক্সট 7 ডেজের মধ্যে কোনো পজিটিভ কল অ্যাকশন নেবে। ইয়েস, 3 অফ কাপসের এনার্জি এসছে। ওয়াও, ওকে, লং ডিস্টেন্স রিলেশনশিপ অনেকেরই আছে। তোমাদের মধ্যে কেউ এমন ভালো মানুষ আছে যে তোমাদেরকে প্রচুর গাইড করছে এবং তোমার হার্ট ব্রেক করেছে বলে এগেন তোমার কাছে ক্ষমা চাইবে। 3 অফ কাপসে কার্ড এসছে, মানে রিউনিয়ন হয়ে যাবে। যেভাবে এগেন দেখো এখানে এই 4 অফ ওয়ান্ডসে কার্ড যখনই আসবে মনে রাখবে এটা একটা রিউনিয়নের এনার্জি বা মিট আপের এনার্জি, এবং 3 অফ কাপসের ছবি দেখে তোমরা বুঝতে পারছো কতটা পজিটিভ এনার্জি। তোমাদের কল মেসেজ খুব মানে চলে আসবে, হয়তো তোমাদের 2 সপ্তাহ বা 4 সপ্তাহ, ঠিক আছে, 2 সপ্তাহ বা 2 দিন বা 4 সপ্তাহ 4 দিন হতে পারে, ঠিক আছে। হ্যাঁ, তোমাদের সম্পর্কটা 4 থেকে 5 বছরে পুরনো হতে পারে। খুব কুইকস মানে তোমরাই না খুব ফ্রিকুয়েন্টলি ডিসিশন নাও রিলেশনশিপে, তোমরা খুব ফ্রিকুয়েন্টলি ডিসিশন নাও। লাস্ট 3 মাসের মধ্যে তোমাদের রিলেশনশিপে ড্রাস্টিক চেঞ্জ আসবে। 3 দিন বা 3 সপ্তাহ বা 3 মাসের মধ্যে অবশ্যই নিশ্চিত, যাদের 4 দিন বা 4 সপ্তাহের মধ্যে মানে 1 মাসের মধ্যে যাদের ঠিক হচ্ছে না তাদের বলে রাখি আগামী 3 মাসের মধ্যে অবশ্যই অবশ্যই ঠিক হওয়ার চান্সেস রয়েছে, তার দিক থেকে পজিটিভ অ্যাকশন আসবে এবং সেই যোগাযোগ করবে, সেই কথা বলবে, তুমি জাস্ট শান্ত হয়ে থাকো। এই মুহূর্তে তোমার জন্য কি গাইডেন্স আসছে যে তোমাকে এই মুহূর্তে কি করা উচিত, লাইক তোমার এই মুহূর্তে পেশেন্স লেভেল রাখতে হবে, ধৈর্য রাখতে হবে। যদি তোমার ধৈর্য হারিয়ে যাচ্ছে তুমি মেডিটেশন, আর দেখো যারা মনে করছো যে ভালোবাসি, তো রিভেঞ্জ নিও না, ভালোবাসায় ক্ষমা করতে হয়, এটা আমি বিশ্বাস করি। যারা টুইন ফ্লেম কানেকশানে আছো, ডিভাইন মাস্কুলাইন তো জাস্ট জীবন নিতে বাকি রাখে, বাকি এরকম কষ্ট দেয়, তাও আমরা তাদেরকে ক্ষমা করে দিই, রাইট? কারা কারা টুইন ফ্লেম কানেকশানে আছো অবশ্যই জানাবে। চলো এবারে দেখে নেব যে এই যে তোমার একটা সেপারেশন টাইম এসছে বা 1 মাস বা 3 মাসের যে সময় দিলাম, এই মুহূর্তে তোমার কি করা উচিত। ওকে, অ্যাভয়েড ড্রামা। যদি কোনো প্রবলেম আসছে বা দেখতে পাচ্ছ যে বুঝতে পারছো এখন সমস্যা হতে পারে, তাহলে অবশ্যই অবশ্যই সেটাকে অ্যাভয়েড করো। রিলিজ ব্লকেজেস, যে জিনিসগুলোর জন্য বারবার তোমাদের মধ্যে প্রবলেম ক্রিয়েট হচ্ছে সেটাকে রিলিজ করো। চেঞ্জ আনতে হবে। এবারে কী বিষয়ে চেঞ্জ আনবে সেটা তোমার পরিস্থিতি অনুযায়ী তুমি মাপকাঠি করে নাও। ওকে, চেঞ্জ আনতে হবে। ইউনিভার্স কোথাও না কোথাও বলছে চেঞ্জ। এগেন আমি বললাম কি ফরগিভনেস, ক্ষমা করতে হবে নিজেকে, প্লাস নলেজ। কিছু ব্যাপার তোমাদেরকে জানতে হবে, সেটার কোনো মেডিটেশন হতে পারে, সেটা কোনো ভালো বই নলেজ হতে পারে, কোনো তোমার গ্রোথের জন্য কিছু নিউ লার্নিং করতে পারো, বা কোনো ইনফরমেশন যেটাকে রিলেশনশিপ হিল করবার জন্য করা যেতে পারে। এই মুহূর্তে তোমাদেরকে বলে দিই 10 মিনিট নিজের জন্য করবে। আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ।
আমি যদি কারো কথা শুনে হার্ট হয়েছি বা কারো বিহেভিয়ারে হার্ট হয়েছি, তো আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ, নিজের নামটা লাস্টে বলতে পারো। এগেন 5 মিনিটস নিজের পার্টনারের ছবিটা বার করবে যদি ফোনে আছে, আর যদি মুখটা মনে থাকে মেডিটেশন করবার সময়, তো চোখ বন্ধ করে বাবু হয়ে বসে তার ছবিটা মানে মুখটা সামনাসামনি ইমাজিন করবে, মানে কল্পনা করবে, আর বলবে আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, এবং আমার কোনো কথা যদি তোমার খারাপ লেগেছে তাহলে আমাকেও ক্ষমা করে দাও। এক্স্যাক্টলি আমি যেভাবে বললাম সেগুলোই কিন্তু দরকার হলে লিখে নাও, লিখে নিয়ে এইভাবেই বলবে, ঠিক আছে? শুধু কবিতা পড়ার মতো আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ বলো না, অ্যাড করবে। ইমোশনস যত অ্যাড করবে, অ্যাফার্মেশন যত অ্যাড করবে, তত তোমার এটা কি দারুণভাবে কাজ করবে। হয়তো তোমাকে এই ডিটেলসটা কেউ কেউ বলবে না, সবাই বলে দেবে যে হোপোনোপোনো করো, হোপোনোপোনো করো, কিন্তু এই যে অ্যাডস করলাম, কি ফিলিংস অ্যাড করলাম, আর ফিলিং ইজ এভরিথিং, প্রসেস ইউর ফিলিংস, এই কার্ডই উঠে এলো, ফিলিংসটাকে প্রায়োরিটি দাও। হোপোনোপোনোই হচ্ছে এই মুহূর্তে তোমার একদম রামবাণের মতো ওষুধ। আর যদি মনে হচ্ছে আর একটু বেশি হিলিং দরকার, আয়নার সামনে যাবে, সেলফ লাভ করো। যারা সেলফ লাভের মধ্যে কনফিউশন চলে আসছে, সেলফ লাভ করো কি করে? প্রত্যেক দিন ঘুম থেকে উঠবে, হাত দুটো এরকম করে দেখবে, হাতকে বলবে कराग्रे वसते लक्ष्मी, कर मध्य सरस्वती, कर मूले दु গোবিন্দ, প্রভাতে কর দর্শনম। এটা 3বার বলে হাতটাকে এরকম ঘুরে ঘষে মুখের মধ্যে লাগাবে। সকালে উঠে বাবাকে একবার প্রণাম করবে, যার বাবা এই মুহূর্তে তার লাইফে প্রেজেন্ট নেই, তার ছবি দেখে প্রণাম করবে, মাকে প্রণাম করবে। এগেন যদি প্রেজেন্ট নেই, মানে বেঁচে নেই, অনেকের হতে পারে এটা, তো তাহলে তার ছবি দেখে প্রণাম করবে। বিকজ বাবা মার থেকে ব্লেসিংস আর কেউ বেশি দিতে পারে না। কেউ যদি গুরু দীক্ষা নাও নিয়ে রয়েছে, আমাকে একজন বলেছেন যে তোমার বাবা মাকে উঠে, এবং আমি নিজেও এটাকে ফলো করি, কিচ্ছু না, যদি যা লাইফে প্রবলেম চলছে সেটা যদি সলিউশন চাও, এটা করে দেখো, ম্যাজিক্যালি তোমরা রেজাল্ট পাবে। আই উইশ এর আগে কখনো এটা কেউ বলেনি তোমাদের যে कराग्रे वसते लक्ष्मी, कर मध्य सरस्वती, कर मूले तु गोविंद, प्रभाते कर दर्शनम। আমাদের হাতের মধ্যেই সমস্ত কিছু বিরাজমান, এবং আমাদের ঘরে আমাদের বাবা মা এরাই আমাদের আসল গুরুদেব। ঈশ্বরকে তো অবশ্যই ডাকবো, কিন্তু বাবা মার আগে কেউ নেই, ঠিক আছে? তো আই উইশ তোমাদের এই যে দুটো স্ট্রং অ্যান্ড পাওয়ারফুল রেমেডি বললাম, যেটা তোমার জন্য ভালো সেটাই তোমার সাথে হবে। আর মা তারাকে, ভোলেনাথকে অবশ্যই 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 স্মরণ করে সব কাজ করবে, দেখবে ম্যাজিক্যালি তোমাদের লাইফে মানে ভালো হবে। আয়নার সামনে যাবে, আয়নার সামনে গিয়ে বলবে, আমার নাম যেমন সুমনা, আয়নার সামনে গেলাম, সুমনা, আই এম সুমনা, আমি সুমনাকে ভীষণ ভালোবাসি। ওয়াও, সুমনা কত সুন্দর কথা বলে, কি সুন্দর স্কিনটা, কি সুন্দর দেখতে, ওয়াও ড্রেসটা তো দারুণ, ড্রেসিং সেন্স দারুণ। আমি সুমনাকে ভীষণ ভালোবাসি, আমি ডিজার্ভ করি সব কিছু, আমাকে সবাই ভীষণ ভালোবাসে, আমি সবাইকে ভালোবাসি, আমার প্রত্যেকটা কাজ আমার সফল হয়, আমার সঙ্গে আমার ভগবান আছে, আমি প্রত্যেকটা কাজ সুন্দরভাবে করতে পারি, কারণ আমি সব কিছু ভালো করে করতে জানি। আমি যে খাবারটা খাই সেটা আমার স্কিনকে আরও সুন্দর করে তুলছে। ইভেন ছেলেরাও এই অ্যাফার্মেশন ইউজ করতে পারো। আমার পার্টনারের নাম নেবে, আমাকে ভীষণ ভালোবাসে, ও তো আমাকে চোখে হারায়, বাপরে, ভীষণ ভীষণ ভালোবাসে। যদি থার্ড পার্টি থাকেও তো এটা স্পেসিফিক্যালি বলতে হবে না যে থার্ড পার্টি রিমুভ হয়ে যাক, নো, নিজের পার্টনারের নাম নেবে, নিজে নেবে, আমার আর সুমনের সম্পর্ক ভীষণ ভালো আছে, সুমন আমাকে ভীষণ ভালোবাসে, সুমন 1 মিনিট আমাকে যদি দেখতে না পাই ভীষণ 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 চোখে হারায়। এটা কিন্তু আমরা সিগনেচার লাইন, ঠিক আছে, চোখে হারায় ব্যাপারটা। তো এরপর তুমি যা কিছু ইমোশনসের মধ্যে অ্যাড করতে পারো। দেখো, অ্যাফার্মেশন মানে কোনো শব্দ বা কোনো লাইন, বা এর আমরা বলি না সুইচ ওয়ার্ড অ্যাকচুয়ালি সব কিছুই। আমরা কাউকে খারাপ কথা বললে তার মনে সেটা লেগে যায়, রাইট? লেগে যায়, তো তো সেটাই সুইচ ওয়ার্ড। তুমি যেটা বলবে পজিটিভিটি নিয়ে বারবার অ্যাফার্মেশন দেবে, তোমার ফিলিংস অ্যাড করবে, ইমোশনস অ্যাড করবে, সেটাই তোমার জন্য ড্রাস্টিক্যালি চেঞ্জ হয়ে যাবে। তোমার স্কিন প্রবলেম হয়েছে, অ্যাফার্মেশন দাও, আমার স্কিন ভীষণ ভালো গ্লো করছে, আমি যাই ক্রিম লাগাই আমার স্কিনটা গ্লো 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 করছে, আমার মানে অ্যাফার্মেশন মানে যেটা তোমার ফিলিংস দিয়ে অ্যাড করতে চাও। এবার সেলফ লাভের ওপর তোমরা অ্যাফার্মেশন গুগল করো, সেটা খাতায় লিখে রাখো, লেখো আর বলো, এইভাবে সেলফ লাভটা স্টার্ট করো, দেখো ভালো লাগবে।
আমি বলছি ভালো লাগবে, কারণ এগুলো আমি একটা টাইমে করেছি এবং এগুলো করে আমার ভালো লাগে। আর যখনই আমার লাইফে খুব খারাপ টাইম আসে না, তোমাদেরকে এটা কথা বলে রাখি, যখনই লাইফে খুব খারাপ টাইম আসবে বা মনে হচ্ছে যে আরে ঈশ্বর তো আমাকে বারবার সাইন দিচ্ছে যে এটা আমার জন্য হবে, বার হচ্ছে না কেন, হচ্ছে না কেন, হচ্ছে কেন কেন, দেখো আলটিমেটলি যদি হচ্ছে না তার পেছনে কোনো রিজন থাকতে পারে, কিন্তু ঈশ্বর কখনো আমাদের মিথ্যা কথা বলেন না, বলতে পারেন না। উনি হয়তো তোমাকে চেক করছেন যে তুমি তাকে কতটা বিশ্বাস করছো। যদি সেই এক্সামটা পাস করে যাও, তাহলে অবশ্যই যেটা তোমাকে প্রমিস করবে ভগবান সেটাই তোমার হাতে তুলে দেবে। আমি এটা বিশ্বাস করি। চলো, অনেক জ্ঞান দিলাম, অনেক ভালোবাসা দিলাম। এবার রিডিংটা দেখে কেমন লাগলো অবশ্যই জানাবে। এই যে লাস্ট অবধি যারা দেখেছো তাদেরকে লাভ ইউ, থ্যাংক ইউ সো মাচ। কারণ অনেক অনেক ইম্পর্টেন্ট কথাগুলো বললাম যেগুলো নর্মালি বলা হয় না বা অন্য কেউ বলে না, বলে অনেকেই বলে, কিন্তু খুব যারা এটাকে প্রফেশনালি একদম ব্যবসা হিসেবে নেয় তারা তো বলে না, আমি নোটিস করি অনেকজনকেই। তো চলো, খুব ভালো থেকো। কিন্তু আমি এটা কারো বদনাম বলছি না, আমি পয়েন্ট আউট করছি, আমি বদনামে বিশ্বাসী নই। কারণ অনেকে না বোঝে না কোনটা আমার চয়েস, কোনটা আমার আত্মাকে করা মানে একসেপ্ট করা উচিত, কোনটা করা উচিত নয়। তো একটু চুজি হতে হবে যে কোথায় ইনফরমেশনটা অ্যাকচুয়ালি সঠিক পাচ্ছি। আমার মতো অনেকেই এরকম ভালো ভালো কথা বলে, এটা আমি বিলিভ করি এবং সত্যিই করে। আমি কারো মানে আমার যখন 1 লাখ সাবস্ক্রাইবার হয়ে যাবে সেটা আমি শেয়ার করব। চলো, অনেক কথা বলে দিলাম, সবাই খুব ভালো থেকো, লাভ ইউ, টাটা।